বিশ্বাস ছিল যে আমার গাছ আমি বানাতেই পারবো। চারা দিয়ে যাওয়ার পরে চারা রোপণ করলাম, রোপণ করে চারায় গুজা মারলাম, গুজা মারে ওতে সেচ দিলাম, সেচ দিয়ে মোটামুটি নিজের মতো নিজে ট্রিটমেন্ট নিলাম, নিয়ে আমি প্রথম বছরে ভালো একটা প্রোডাকশন পাইছি। পাওয়ার পরে আমি এখন এই দ্বিতীয় বছর আমার এই বাগান চলতেছে। আমি যখন লাগালাম তখন তো আমার বিশ্বাস ছিল যে আমার গাছ আমি বানাতেই পারবো, যেহেতু আমার অভিজ্ঞ আছে যে আমি চাষবাস করি, শুধু এই চাষ না অন্য চাষও আছে। তার সাথে যখন আমার চারা দিল তখন দুই পাতা মানে কোনোরকম চোখ ফুটেছে, তখন দোকানে যাই আমার কম বেশি বলে যে আমি এমন লোকের চারা দিলাম, আমার ভয় আছে। কিছুদিন পরে আমি কাকা ডাইকে আনার পরে যে কাকা আসেন, আসার পরে কাছে যে চারা ভালো ডক হয়েছে, চারা ভালো ডক হয়েছে। এবার আমি আস্তে আস্তে যখন ট্রিটমেন্ট ফুল দমে শুরু করলাম তখন কাকা আমার এসে বলতে যে আমি চারা যারা দিই সে তো একজন এলগি কৌসা। কাকা কারণ কাছে কাকা তোর এই প্রথম বছরে এরকম চারা হবে কি, এরকম ফলন হবে আমি জীবনে ভাবতে পারিনি। প্রথম এমনি একটু ভয় ভয় ছিল যে ফল কি দেখে হবে না হবে, টাকা পয়সা খরচ করলাম, মেলা টাকা খরচ। এই নেটমেট দিয়ে প্রথম বছর আমার প্রায় 70,000 টাকা খরচ, তার একটু মনের ভিতরে ভয় থাকে। যখন ফল আসলো বাজারে, যখন ভালো দাম পেলাম তখন মনের ভিতরে খুব আনন্দ, বেঁচে তাতে খুশি যে আল্লাহ আসলে প্রথম এত দিল। আমি প্রথম মাল বেচেই আল্লাহর ঘরে দিয়ে দিছিলাম, দেওয়ার পরেও আমার যাক আল্লাহ অনেক টাকা দিছিল। প্রথম বছর আমি মানে আরোটা দিছিলাম 23,000, 1 লক্ষ, আর এমনি খুচরো বেছিলাম, তাতে করে আমার 1.5 লক্ষ টাকা এ বইতে বেচা কিনা হয়েছিল। আমার 70,000 খরচ হয়েছিল। এই গাছ লাগানোর আগে সংসার আমার এত ভালো চলতো না, কিন্তু এখন আমি এই সমস্ত লাগানোর পরে আমার খুব ভালো চলে, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। যশোর অঞ্চল টেকসই প্রকল্পের আওতায় 20% জমিতে আমরা একটি ফুল বাগান প্রদর্শনী দিয়ে থাকি। গত অর্থ বছরে সেই ফুল বাগানে ব্যাপক ফলন হয়। তার আশপাশে যেসব যুবক ছেলেরা রয়েছে তারা দেখে আগ্রহ প্রকাশ করে এবং আমাদের কৃষি অফিসে সহায়তা নিয়ে থাকে এবং নিয়ে তার মাঝে জনাব তরিকুল ইসলাম নিজে উদ্যোক্তা হয়ে একটি 20 কাঠা জমি বর্গা নিয়ে বিভিন্ন ফুল বাগানের বিভিন্ন চারা রোপণ করে থাকে এবং কৃষি অফিসের পরামর্শক্রমে তিনি চাষাবাদ করেন এবং এই বছরে দেখা যাচ্ছে তার ফল বাগানে অধিক ফলন হয়। অত্র ইউনিয়নে যে সকল যুবক রয়েছে তারাও নিজ থেকে উদ্যোক্তা গ্রহণ করে আমাদের কৃষি অফিসে যোগাযোগ করছে এবং আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন ফল বাগানের বিভিন্ন ফুল, মালটা, বিভিন্ন প্রকারের লিচু চারা আমরা বিনামূল্যে প্রদর্শনী দিয়ে থাকি।